আসসালামু আলাইকুম। 21 ডে চ্যালেঞ্জের আমার আজকে হচ্ছে ডে 4, আজকে 4তম দিন। একটু আগে আমি ফজরের সালাত আদায় করে আসলাম, নামাজ পড়ে আসলাম। আর অ্যাকচুয়ালি এখন আমার রুটিন অনুযায়ী আমার কাজ হচ্ছে বাইরে যাওয়া এক্সারসাইজের জন্য, কিছু খাবার দাবার শেষ করে এক্সারসাইজের জন্য বাইরে যাওয়া, কিন্তু আমি বাইরে যেতে পারবো না। তার প্রবলেম হচ্ছে আমি কিছু নতুন কোয়েল পাখি আনছি, সো এগুলো আজকে বোর্ডিং চলতেছে। সো বোর্ডিং চলাকালীন সময়ে আমার এইগুলোর পাশে থাকতে হবে, কারণ আমার বাড়িতে আমি যেহেতু পুরসভার বাইরে আমার কারেন্ট চলে যাবে, আর কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আমার এই লাইনগুলোরে আপনার ইনভার্টারে শিফট করতে হবে, মানে আইপিএস না, ওইটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে যে ইনভার্টার চালায়, ওইটাতে লাইনটা শিফট করতে, যাতে আলোটা অলওয়েজ এখানে থাকে। সেই জন্য আমি এখন বাইরে যেতে পারতেছি না, আমার এখানেই থাকতে হবে। আর আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাইতেছি। বলছেন এগুলো যে বাচ্চা, এইগুলো সমস্যা হয়েছে, ওইগুলো আপনার একসাথে দল হয়ে যায়, দেখছেন একটু পার একটু হচ্ছে, উঠলে কেটে দেবে, নিচের গুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যে নাড়া দিতে হয়। আর এগুলো ছোটো বাচ্চা তো অলওয়েজ তাপ লাগে, বাল্ব দেওয়া দেন, এইখানে একটা বাল্ব, এইখানে একটা বাল্ব লাগিয়ে রাখছি। তো এই বাল্বগুলো অলওয়েজ জ্বালানো লাগবে, এই জন্য আমার বাইরে যেতে পারতেছি না, কারণ আমি যদি বাইরে চলে যাই তাহলে তো বাল্বগুলোকে জ্বালাবে, কারেন্ট চলে গেলে এইখানেই থাকতে হবে আর কি। এই হচ্ছে অবস্থা। 1 ঘন্টা ধরে ধরতেছি, প্রায় 4-5টার মতো দোকান দিয়েছি, সবগুলো দোকান বন্ধ। একটা খোলা পাইছি, ওটার মধ্যে ওষুধ পাই নাই। আর এই যে এখানে আরেকটা দোকানে এসে দাঁড়ায় রয়েছি, যদি উনি আসবে দোকান খুলবে, তারপর ওষুধ দিয়ে কোয়েল পাখিকে খাওয়াবো। ঠিক আছে, তো সফলতার জন্য হার্ডওয়ার্কের কোনো বিকল্প কোনো কিছু নেই। তারপরও ভালো লাগতো সফলতা দেখা পাইতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। কালকে রাত্রে যদি ওষুধগুলো কিনে নিয়ে যেতাম, তাহলে আজকে আমার এত প্যারেশান হইতো না। অলরেডি প্রায় 1.5 ঘন্টা, 10:30 বাজে গেছে, এখন পর্যন্ত দোকান খোলা নাই, ওষুধ নিতে পারতেছি না। এখন পর্যন্ত নাস্তাও করি না, সব মিলে একটু প্যারার মধ্যে আছি, খারাপ লাগতেছে। তার থেকে একটা শিক্ষাও পাইছি, আজকের পর থেকে আর কাজ পেন্ডিং রাখবো না, সকালে সময়টা সময় করবো। কঠিন একটা শিক্ষা হয়েছে। কি বুঝতেছি না, বাড়িতে যেতে পারতেছি না, ওষুধ নিতে পারতেছি না, কি বিপদের মধ্যে পড়ছি। আমার কারেন্ট চলে গেছে, তো বাচ্চাগুলো সবগুলো একসাথে দল হয়ে গেছে, সেভাবে দল হয়ে গেলে কিন্তু বাচ্চা নিচে যদি পড়বে মারা যাবো। কি করছি যে কারেন্ট চলে গেছে, ঠিক আছে, ব্যাটারির ব্যাকআপও শেষ, কি একটা বিপদের মধ্যে পড়ছি, মানে টেনশন হচ্ছে বিরাট। এগুলো এত দাম দিয়ে কিনা বাচ্চা, এগুলো যদি মারা যায় তো পুরো লস না। মানে কারেন্ট যে গেছে, কারেন্ট আসার আমার খবর নেই, আজকে আসবে নাকি এটাও জানি না, কোনো নিউজও দেখি নাই। টেনশনের মধ্যে পড়ে গেছি এগুলো নিয়ে। কিন্তু সূর্য আছে, ঠিক আছে, একদিকে পাচ্ছে বুড়ি হয়েছে, কিন্তু কারেন্ট নাই, এই জন্য আমি এটা আগুন ধরানোর চেষ্টা করতেছি। তারপরে চেষ্টা করতে যাতে একটু টেম্পারেচারটা রুমের বাড়াইতে পারি, যাতে বাচ্চাগুলো আমার না মরে বাইচা যায়। এই জন্য আমি অত্যন্ত চেষ্টা করতেছি যাতে একটু আগুন ধরাইতে পারি। দেখতেছেন এই যে বাচ্চা বুড়ি হইতেছে, আমি এখানে আগুন ধরেছি, তো রুমটার তাপমাত্রাটা একটু বাড়ে। এই জন্য আমি ওই দিন বলছি যে আমার কপালই খারাপ, এতদিন পর্যন্ত কারেন্টে কোনো সমস্যা করে নাই, আজকে আমি বাচ্চা আনছি, ব্রুডিংয়ে দিচ্ছি, আজকে কারেন্ট নাই, আগুন ধরেছি একটু আগে, কত কিছু করছি, কারণ আবার কারেন্ট চলে গেছে। মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ মনে আমার পাঠাইছে না কামলার বিষয়ে, আমি চাইতেছি যে আমি অফিসার হয়ে যেতে, এই জন্য আমার সাথে এই অবস্থা, কারণ বিষয়টা কামলা। সত্যিকার অর্থে বলতে গেলে এন্ড অফ দ্য ডে আজকের দিনটা আমার ভালো যায়নি, আমি এমনটা আশা করিনি। ঠিক আছে, আজকের দিনটা অনেক দৌড়াদৌড়ির মধ্যে গেছে, আর সবচেয়ে খারাপ লাগতেছে আমার অনেকগুলো পাখি মারা গেছে বিদ্যুৎ না থাকার কারণে। কারণ হচ্ছে আপনার গতকালকে মাইকিং করছিল, অ্যানাউন্স করছিল যে বিদ্যুৎ থাকবে না, কিন্তু আজকে কোনো অ্যানাউন্স করে নাই। তারপর আজকে প্রায় অনেকক্ষণ যাবৎ কারেন্ট নাই, 6-7 ঘন্টার মতো কারেন্ট ছিল না। সো এই কারেন্ট না থাকার কারণে আমার অনেকগুলো বাচ্চা, ছোটো বাচ্চা হিট দেওয়ার প্রয়োজন ছিল, হিট দিতে পারে না, ব্যাটারি ব্যাকআপ শেষ, বাচ্চাগুলো অনেকগুলো মারা গেছে। সেই জন্য অনেক খারাপ লাগতেছে, স্যাড। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।